ওকে, কন্টেস্ট লিঙ্কে আসার পর এখানে আপনাদের বলা হয়েছিল যে এখানে কয় ধরনের ইয়া থাকে, আপনার ডিপ 1, ডিপ 2, ডিপ 3, ডিপ 4। তো আমাদের কন্টেস্টের মেন টার্গেট হচ্ছে ডিপ 4, কারণ হচ্ছে আমরা যতক্ষণ না এই যে 1300 রেটিং বা 1400 রেটিং ক্রস করতেছি ততদিন পর্যন্ত আমার টার্গেট ডিপ 4। যখন আমি ক্রস করে ফেলবো অটোমেটিক্যালি আমি ডিপ 3 তে কনভার্ট হয়ে যাবো, মানে ডিপ 3 তে কন্টেস্টগুলোতে পার্টিসিপেট করতে পারবো। তো আমি এখন ডিপ 4 এর পার্টিসিপেট করি বা ঢুকি। তারপর দেখেন আমাদের এখানে প্রবলেম দেওয়া আছে। তো প্রবলেম এখানে মোটামুটি 4-5টা, আপনাদের অ্যাটলিস্ট 2টা প্রবলেম পারার কথা ছিল, 2টা না পারলে অ্যাটলিস্ট এই 2টা, এই যে এটা আর এটা, এই 2টা পারার কথা ছিল, অথবা এই 2টা, অনেকে এই 2টা পারে অথবা এই 2টা পারে। এখানে দেখেন সাবমিশনের অ্যাকুরেসি দেখে বোঝা যাচ্ছে যে এটাই বেশি সাবমিট করছে, না এটা অ্যাকুরেসি বেশি আছে, মানে মোটামুটি বলতে পারেন একটু, যদিও সলিউশন কম করছে, যদিও সলিউশন করতে গিয়ে অনেক কম সলভ করে ফেলে, কিন্তু এটা অ্যাকুরেসি লেভেল ভালো ছিল, তার মানে এটা মেবি একটু ইজি ছিল। তাও ডিপেন্ড করবে, কোশ্চেন সবার কাছে একরকম লাগবে না। তো আমরা তাহলে দেখি একটার পর একটা কোশ্চেন কি ছিল। ওকে, এই কোশ্চেনটা কে কে সলভ করতে পারেন নাই, বা একদম পড়েন নাই, বা না পড়লে তো সমস্যা, কিন্তু পারেন নাই কে কে? আচ্ছা, পারেন নাই বলতে বলতে আমার ডিসকাশনই হয়ে যাবে। তো এখানে আমার ছিল হচ্ছে স্কোয়ার পেপার নামে একটা প্রবলেম। সেই প্রবলেমে বলছিল যে আপনাকে রিক্টেঙ্গুলার একটা কি দেওয়া থাকবে, ডাইমেনশন দেওয়া থাকবে। রিক্টেঙ্গুলার মিনস কি, আমাদের আয়তক্ষেত্র। তা আয়তক্ষেত্র টাইপের একটা আমাকে কি থাকবে, ডাইমেনশন থাকবে। ডাইমেনশনের ক্ষেত্রে কি, এটা হচ্ছে এ এবং বি, এই যে লাইনটা বা এই যে, এটা কি বলে যে বাহু, এই যে বাহুটা আছে, এই বাহু এই বাহু, এটা হচ্ছে এ বাহু, এটা হচ্ছে বি বাহু। এই দুইটার যে গুণফল সেটা হচ্ছে আমাদের কি, এই দুইটার গুণফল হচ্ছে আমাদের ডাইমেনশন বা এরিয়া বলতে পারেন, ক্ষেত্রফল। তো এটা রেক্টেঙ্গুলার এরিয়া, এটা একটা পেপারের রেক্টেঙ্গুলার এটা। এখন আমাকে বলছে যে এখানে এত কিছু না বললাম কাহিনী, আপনাকে এমন ভাবে কাট করতে হবে যাতে ম্যাক্সিমাম স্কোয়ার সাইজের পেপার পান। আপনার স্কোয়ার সাইজের পেপার লাগবে। তো এখন দেখেন এখানে কিছু বলছে, দেখেন ফাইন্ড দ্য এরিয়া অফ ম্যাক্সিমাম স্কোয়ার পেপার। আচ্ছা, ম্যাক্সিমাম স্কোয়ার পেপার লাগবে। তারপর হয়তো কিভাবে প্যারালালি কাটবেন, হরিজন্টালি কাটতে হবে অথবা ভার্টিক্যালি কাটতে হবে, হয় এই সাইড কাটতে হবে অথবা যদি প্রয়োজন হয় তাহলে নিচের সাইড কাটতে হবে, যে কোনো একটা সাইড কাটতে হবে, যেটা আপনার প্রয়োজন সেটা কাটতে হবে। তো এখন আপনাকে প্রোভাইড করবে এ এবং বি, এই দুইটাই প্রোভাইড করবে, রেক্টেঙ্গুলারের এ বি। আপনার এখন কাজ করতে হবে এই যে স্কোয়ারটা, আপনি যে স্কোয়ারের আপনি কাট করে নেবেন পেপারটা, সেটার কি বলছে এরিয়া, এরিয়াটা প্রিন্ট করতে হবে। তার মানে আপনি দেখেন তো, এমনি সিম্পলি যদি দেখেন, এ বি সাইজের একটা ইয়ে আছে। তো আপনি যদি এটাকে কাট করেন, এই যে লেন্থ বি লেন্থে কি এটাকে ক্রস কেটে না পসিবল এ থেকে? এটা তো কখনোই পসিবল না, কারণ এটা ওভার হয়ে চলে যাচ্ছে। আপনি অবভিয়াসলি কি করবেন, এর দৈর্ঘ্য পরিমাণে আপনি কি করতে পারবেন, কাট করে নিতে পারবেন এই অংশে। তার মানে কি, আপনার কি হবে, যেটা ছোট, ছোট যেই দৈর্ঘ্যটা আছে, সেই ছোট দৈর্ঘ্য সংখ্যক আপনি কি করবেন, বি থেকে কেটে নিতে পারবেন। সাপোজ এটা যদি দৈর্ঘ্য হয় 2 আর এটা যদি হয় 7, তাহলে আপনি এই 2 পরিমাণ জায়গা বি থেকে কেটে নিতে পারবেন। যদি এই অংশটা কেটে ফেলেন, তাহলে আপনার যে লেন্থটা পাবেন এটা হচ্ছে স্কোয়ার প্লাস এই এরিয়াটাই হবে আপনার কি অ্যান্সার, রাইট? তাহলে আপনার কাজটাই হচ্ছে এটা, আপনাকে একটা বাহু বের করে নেওয়া, কোন বাহুটা আমি চুজ করলে আমি স্কোয়ার সাইজে পাবো। কারণ আমি 7 সাইজ কিন্তু আমি স্কোয়ার পাওয়া পসিবল না এখানে, কারণ হচ্ছে ওই পেপারই নাই এতটুকু। কিন্তু 2 এর ক্ষেত্রে কিন্তু 2 এর স্কোয়ার পাওয়া পসিবল, কারণ হচ্ছে 2 যেহেতু এই বাহু, তো আমি এই বাহু থেকে 2 আমি কর্তন করে নিতে পারি। তো এটাই আমার টার্গেট, যে এ এবং বি দুইটা থেকে যে ছোট ভ্যালুটা আছে সেটাকে ফাইন্ড করা এবং তার এরিয়া বের করা। এরিয়া তো কি, আপনি যেটা আসবে সেটারই গুণফল। তো যদি সিম্পলি বলেন যে এ এবং বি, সাপোজ এ থাকলো, এ এবং বি, এ এবং বি এর মধ্যে যেটা ছোট, এ ছোট, এ ছোট মানে কি, আমার এরিয়াটা হবে তখন এ, এ কেন্দ্রিক। আপনি এখানে রাখতে পারেন যে মিনিমাম কোনটা, সাপোজ মিনিমাম ভ্যালু, ইনিশিয়ালি কোনো কিছু নাই, বা -1 বা ইন্টিজার ম্যাক্স মিন দিতে পারেন। তারপর আপনি কি করবেন, যদি এ ছোট হয় তাহলে কি হবে, মিন ভ্যালু কি হবে, মিন ভ্যালু হচ্ছে আমাদের এ হবে। আর যদি না হয় তার মানে কি, বি বড়, তাহলে মিন ভ্যালু কি, সরি বি ছোট, তার মানে কি মিন ভ্যালু হবে কি ডি। এখন এই পরবর্তীতে চেকিং এর পরবর্তীতে গিয়ে আপনি জাস্ট এটাকে স্কোয়ার করবেন, তাহলে হয়ে যাবে। স্কোয়ার মানে কি, এটাকে 2 বার গুণ করেন তাহলেই হবে, অথবা বিল্ট ইন ফাংশন আছে সেগুলোকে চাইলে ইউজ করতে পারেন, মিন ভ্যালু। তো এটাই হচ্ছে আপনাদের আউটপুট। তো এটাকে কোডে ইমপ্লিমেন্ট করলে একদম ইজি। তো দেখি, উম, আচ্ছা কোডে ইমপ্লিমেন্ট করা আসলে এটা দেখেন, যে কোডটা এরকম যে আপনি অন্যভাবে করা যায়, এখানে 2টা গুণ করে ফেলছে, আপনি চাইলে অন্যভাবে করতে পারেন এটা। তারপর আমি যেটা বললাম কিছুক্ষণ আগে, যে ইন্টিজার মিন ভ্যালু ইকুয়ালস টু -1 দিতে পারেন, কারণ এরিয়া কখনো ঋণাত্মক হইতে পারে না, এই জন্য আপনি মিন ভ্যালু দিতে পারেন এটা। আর আপনার ইনপুটে দেখেন, ইনপুট কনস্ট্যান্ট দেখেন, কখন ইনপুটে দেখেন ওই যে 1 থেকে 5, তারপর নেগেটিভ ভ্যালু হইতেই পারে না, তবে এটা দিতে পারেন, অথবা ফাঁকাও রাখতে পারেন, কোনো সমস্যা নেই। তাহলে কি হবে, মিন ভ্যালুটা কি হবে, মিন ভ্যালুটা হবে আমাদের এ। আর যদি কোনো কারণে এটা না হয় তার মানে কি হবে, মিন ভ্যালুটা হবে আমাদের বি। এখন ফাইনালি আপনার যে মিন ভ্যালুটা পাইছেন, তার মানে কি এই সংখ্যাকে আপনি কর্তন করে নিতে পারবেন ম্যাক্সিমাম, বা এরিয়াটা ওইটাই হবে। তো আপনি জাস্ট এটাকেই কি করবেন, গুণ করে নেবেন, শেষ।
তো আমরা যদি এটাকে রান করি তাহলে আশা করি কাজ করবে। ওকে, সাকসেসফুল রান হয়েছে। ওকে, এটা অ্যাকসেপ্টেড হয়ে গেছে, দেখেন সবগুলো টেস্ট কেস পাস, কারেক্ট অ্যান্সার, সবগুলো টেস্ট কেস পাস হয়ে গেছে। তো এই কোশ্চেনে কারো কোনো সমস্যা আছে কিনা? যদি না থাকে তাহলে আমরা নেক্সট প্রবলেমে মুভ করবো আর কি।